আজকে আরেকটি নতুন কাজের ভিডিও নিয়ে হাজির হইলাম। এটা হলো ফ্যাশনের কাজ। এই কাজটা এখন ব্যাক পার্ট স্টিচ করতেছি। এই যে হোল মারটা দেখাইতেছি, এই কাজটা পৃষ্ঠা কই, এই যে হোল মার থেকে এই সাইডে কোনো ঘর নাই, এই হোলের পর থেকে ঘর, এরপর থেকে ঘরে ঘরে লাগাইতে। এটা একটু দেখে লাগাইলে হয় যে এই যে হোলটা পর্যন্ত। এই সাইড খেলে যাদের দিয়ে বসালে এই সাইড ওভারলক কাইটা ফেলাইবে, এই সাইড লাগানো লাগবে না। এরপরে এই সাইডে আবার এই একইভাবে আমরা দেখাইলাম, বারবার দেখাইতেছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ আমরা ব্যাক পার্ট স্লিভ স্টিচ করলাম। এখন আমরা এই যে ফ্যাশনটা কীভাবে হয় ফ্যাশনটা করব। ফ্যাশনটা এখানে একটা ডাউন, এই যে ডাউন, এই ডাউনের গোড়ার থেকে এক নিডল নিচটা আমরা লাগাবো উপরে। এই যে এই সাইড দিয়ে দেখা যাবে ক্লিয়ার ভাবে, এই সাইড দিয়া দেখেন একদম সোজা হবে, কিন্তু একদম সোজা, একদম ক্লিয়ার কাট। এখান দিয়ে লাগাইয়া পরে ফোল্ডিং। হ্যাঁ, এটা এর মানে ফরম পার্টের মাঝখান দিয়ে শুধুমাত্র একটা সেলাই, 3 নেডেল উঠাইয়া একটা সেলাই হইব। এটার ফ্যাশন। এটা কোনো নেক নাই, এভাবে উঠাইলে হবে না। এই যে এটা দেখানোর জন্য উঠাইলাম। এরকম 3 নেডেল, এই সাইডে 1 নেডেল, এই সাইডে 1 নেডেল, মাঝখানে 1 নেডেল, 3 নেডেল উঠাইয়া ফ্যাশনটা করবেন। এক একটা কাজ একরকম হয়। এই যে দেখেন লাইনটা কীভাবে উঠাইতে হয়, মাঝখান থেকে বডির ধইরা এরকম। এই যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ভিডিও আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা সোল্ডার করব। সোল্ডারের জন্য এই যেখানে একটা হলমার আছে, এই যে হলমার উপরে উঠাইয়া এখান থেকে একদম অ্যাঙ্গেল, যে কোনো সোল্ডার এইভাবে অ্যাঙ্গেল করলে হয়। শুধুমাত্র 2-1টা সোল্ডার একটু মিলামিলি বা ডোরপ থাকলে, আগের ভিডিওটা যে ডোরপের মাল করছিলাম, ও ডোরপের মালের ভিডিওটা এখনো ছাড়া হয় না, সাইডে আছে, সামনে দেখাবো। এই যে সাইডে হলমার আছে, এটা হলো ব্যাক পার্ট যে স্টিচ করছিলাম এখান থেকে। এখান থেকে এই যে এখান থেকে কাটছি। এই যে ব্যাক পার্টের এই ফিনিশিংটা কাটছি, এখানে এটা মিলিয়ে দিলেই হবে। এই যে শোল্ডার শেষ। আবার এই সাইড এখান থেকে 2টা নেডেল উঠাইয়া এই যে হোলের নিচের থেকে সোজা কইরা, মানে রাউন্ড, মানে যেমন সোজা হয় আর কি, এইভাবেই হোলেরতে হোল, ঠিক এটা এই মতো এইরকম ধরে মিলাই দেবেন। এই জায়গায় হোল থেকে হোল শেষ, শোল্ডার করা শেষ। এরকম আর প্রত্যেকটা কাজ করবেন। শোল্ডার সবগুলো কাজের সেম শোল্ডার হয়, স্টিচ, শোল্ডার লাইন সবই এক, শুধু কাজের কিছু ডিজাইন চেঞ্জ থাকে। শুধু ডিজাইন। এই যে দেখুন স্লিপ, অনেক স্লিপের লাইন থাকে, এই স্লিপের কোনো লাইন নেই। এই যে স্লিপের স্টিচের নিচ থেকে বডির ভিতরে কোনো লাইন নেই, স্লিপের ভিতরে কোনো লাইন নেই, নিচ থেকে শুধু এখানে একটা ডাউন আছে, এটা দেখা যাইতেছে না স্লিপ, যেহেতু ডাউনগুলো তুলে দিলে হবে। মানে স্টিচের হাফ কসেস নিচ দিয়ে যে কোনো কাজ স্টিচের হাফ কসেস নিচ দিয়ে উঠে করলেই হবে। এই যে হলমারটা পড়বে হলো ফরম পটে 3 নেডেল। যে কোনো কাজই, বেশিরভাগ কাজই ফরম পটে পড়ে হলমার, মানে ফরম পটে একটু বেশি থাকে। এই যে এই পর্যন্ত স্লিভেরই চিহ্ন। সব কাজে একরকম হয় না, এই কাজটা ফ্যাশনের, এটা এরকম চিহ্ন থাকে, কোনোটা ডাউন দেওয়া থাকে, কোনোটা এরকম চিহ্ন দেওয়া থাকে। এর ভিতরে চিহ্ন আছে, স্লিভের বডির ভিতরে কোনো লাইন নেই, স্লিভের ভিতরে লাইন নেই। এই যে একটা কাজ, এই কাজটা যদি মোটামুটি টপ অর্ডার করে সারাদিনে কমসে কম 100 পিস কাজ করতে পারবো। 100 পিস বেশি করতে পারবো, তাও ধরেন 100 পিস কাজ করলে আপনার 10 টাকা রেট দিলেও আপনার 1200 টাকার
কাজ হয়। তারপর প্রোডাকশন বোনাস আছে আরও 200-250 টাকা। এই কাজটা খুব স্বাধীনতার একটা কাজ, স্বাধীনভাবে করা যায়। এটা যখন খুশি ছুটি নেওয়া যায়, যখন খুশি অফিসে আসা যায়। এটা গার্মেন্টসের সাথে এই কাজটার সাথে কোনো মিল নাই। অনেকে মনে করে কি গার্মেন্টসের কাজ বুঝি এটা। এখন আমরা ফাঁকে দিয়ে সাইড মারা, স্লিপ লাগানো শেষ, সাইড মারা শুরু করলাম। দেখেন এটা এক লাইনে, এখানে কোনো লাইন নেই। মানে চেকন করে লাগাইলেই হয়, ঠিক আছে, চেকন করে হবে। এই যে এরকম মোটা করে লাগাইলে হবে না, আমি মোটা করে লাগাই দেখাইতেছি, এরকম হবে না। এটা হলো অর্ডার, হ্যাঁ, এটা চলবে না। এই সেট যেভাবে লাগাইছি এই যে এইভাবে চেকন করে লাগাইতে হবে। খুলে লাগাইতেছি আবার। গার্মেন্টসের সাথে আপনার এই সোয়েটার সাথে কোনো মিল নেই। গার্মেন্টসে আপনার কাজ না করলে বকাবকি করে, বা আপনার গার্মেন্টসে কাজের সাথে আপনার অনেক সময় টয়লেটে যাওয়া যায় না, কাজের চাপ থাকে, ঘন্টায় ঘন্টায় টার্গেট দেয়। আমাদের এই কাজের এইরকম কোনো কিচ্ছু নাই। এটা প্রোডাকশন। আমি যদি কাজ করি টাকা পাবো, কাজ না করলে টাকা পাবো না। তো এই কাজটা যারা শিখতে চান তারা আসতে পারেন, বা আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন, যোগাযোগ করতে পারেন। স্লিপের ভিতরে কোনো লাইন নেই। স্লিপটা একদম সোজা খালি লাগাইলেই হয় এরকমভাবে। একটু এটার কোনো লাইন নেই, একটু মোড়া চিকন হইলে কোনো সমস্যা নাই। আর এই কাজটা আগে থাকতো না, এখন কিন্তু এই কাজ বাংলাদেশে মোটামুটি ভালো চাপ আছে কাজের। 12 মাস কাজ থাকে, আপনি যখন খুশি তখন করতে পারবেন। কাজটা শিখতে বেশি সময় লাগে না, 7 থেকে 8 দিন সময় লাগে কাজটা শিখতে। আপনি পরিপূর্ণ শিখে মানে 7-8 দিনের ভিতরে আপনি মোটামুটি শিখতে পারবেন। পরিপূর্ণ শিখতে গেলে আপনার 2-3 মাস। ভালো বেতন পাইতে হলে 15-20 হাজার টাকা বেতন পাইতে হলে 2-3 মাস শিখতে হবে। আর এই কাজের আপনি যদি রেগুলার পার্মানেন্ট ডিউটি করেন, 30 দিনে যদি ডিউটি করেন, আপনি মোটামুটি অপারেটর হইলেও আপনার 20-25 হাজার টাকা বেতন পাইবেন নিশ্চিত। আপনি লেখাপড়া করলে যেরকম কাজের বাক্যও নিতে পারেন, এই কাজটা শিখলে আপনার কোনো ফালানো যাবে না। আপনি যে কোনো বিপদ আপদে এই কাজটা করে আপনি চলতে পারবেন। দেখেন এটা হলো আরমোলটা এখানে মিলে দিতে হয়। হ্যাঁ, আমি এই কাজটা কয়েকবার ছাড়ছি, কয়েকবার ছাড়ার পরে অন্য কাজে গেছিলাম, নিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য করতে পারি নাই যে কোনো কারণে। আবার এই কাজটা যাই করতে আসি। যদি আমার শেখা না থাকতো আমি এটা পারতাম না। তো এটা শিখলে কোনো লস নেই, আবার কম সময় লাগে শিখতে। আর যারা শিখতে পারেন না বা শিখতে চান, যদি আমার আশেপাশে থাকেন বা আমার সাথে পরামর্শ করতে চান, করতে পারবেন। কমেন্ট বক্সে এসে জানাবেন। এই এক সাইড মারা শেষ, আমাদের দোনো সাইড মারা শেষ। এখন আমরা কাজটা উল্টাইয়া কাজটা দেখবো কীরকম হয়েছে। হ্যাঁ, এটা এইভাবেই কমপ্লিট। এটা আর কিছু নেকটেক করা লাগবে না। কাজটা কিন্তু আমি একটু স্লোলি করলাম, আস্তে আস্তে করলাম। আমরা যখন প্রোডাকশনে করবো তখন কিন্তু আরও, এইটা হলো ফ্যাশন ডেজে, তখন আরও তাড়াতাড়ি করি। এইটা কোথাও বলে বেঞ্চার, কোথাও বলে ফিনিশিং। এটা খুলে দিতে হবে কাজটার। এই যে এটা আর কোনো নেকটেক হবে না, এটা এখানেই শেষ, এটাই কমপ্লিট। হ্যাঁ, এরপর শুধুমাত্র ফিনিশিং হবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।